সবার দায়িত্ব এই সমাজের যে 10.5 কোটি লোককে তাদের পরিষেবা দেওয়া। গণতন্ত্র যেন পশ্চিমবাংলায় কলুষিত না হয় এটা সবার দেখার দায়িত্ব আছে। এর আমি পঞ্চায়েত মন্ত্রী, যারা পঞ্চায়েতকে লুট করে জিতেছেন, গণনা কেন্দ্র থেকে আমাদের লোকেদের মেরে বার করে দেওয়া হয়েছে। আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, তাকে সার্টিফিকেট না দিয়ে টিএমসি লোককে সার্টিফিকেট দিয়েছে, ভিডিও দাঁড়িয়ে থেকে আমি দেখেছি, হয়েছে কিনা? সেই সব লোকের আজকে নৈতিক অধিকার নাই পঞ্চায়েতে আসার, তাই আসছেন না। দ্বিতীয় একটা চক্রান্ত চলছে যে পঞ্চায়েতই একমাত্র ডেলিভার করে, পঞ্চায়েতের রেজাল্ট দেয়, সরকারের পারফরমেন্স দেখা যায়, তাই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেই পঞ্চায়েত যাতে না চলে, যাতে বিফল হয়, চক্রান্ত করে তাদের জেতা পঞ্চায়েতের লোকেরা আসছে না। আমি তাই তাদেরকে বলেছি আসতে হবে না, ধরে নিয়ে আসবে। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি যদি না আসে আর যদি না রিজাইন করে, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে পঞ্চায়েতের সই করা। আমি বলে যাচ্ছি, জিতবে, ভাতা নেবে, কাটমানি নেবে, আর কাজ করবে না, সই করবে না। মামাবাড়ি পেয়েছ? আমরা চাই মানুষের অধিকারকে সংরক্ষিত করতে। কেন্দ্র সরকার এত বছর পরে এই বাংলাকে উন্নয়ন করার চেষ্টা করছে। গত 4 বছর ধরে এখানে নারেগাকে লাগু হয়নি, তার কারণ কোনো নিয়ম মানা হয়নি। আজ কেন্দ্র সরকার আমাদেরকে যথেষ্ট টাকা দিয়েছে, গরিব মানুষের হাতে যাতে টাকা পৌঁছায়, সবচেয়ে বেশি টাকা দিয়েছে, আপনারাই বলেছেন। সেই টাকা আমরা চাই গরিব মানুষের হাতে যাক। জি রামজি যে নূতন প্রকল্প এসেছে তাতে কিছু আইনের পরিবর্তন হয়েছে, আমরা চাই সেই আইনটাও শেখাতে হবে পঞ্চায়েতের যারা সদস্য আছেন, প্রধান আছেন। সারা ভারতবর্ষে কাজ শুরু হয়ে গেছে, 70-80%, 90% ব্লকে শুরু হয়ে গেছে, পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 10-15% শুরু হয়েছে পঞ্চায়েতে। কেন হচ্ছে না? না প্রধানটা নেই। তার মানে আপনি চাইছেন এখানে কাজ না হোক আর এই সরকারের বদনাম হোক, এটা হতে দেবো না। তার জন্য যা করার আমি করব, সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। আর আপনি যদি দায়িত্ব মনে করেন আসুন, পঞ্চায়েতে বসুন, সমস্যা হলে আমরা আছি। আমি বলেছি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে আসুন। আমার সমস্ত এমএলএকে আমি বলেছি আপনারা যান, প্রধান যার হোক তাকে ডাকুন, বসান, তাকে দিয়ে কাজ করান। আমার পার্টির নেতাদেরকেও ডেকে পাঠান, গন্ডগোল করলে আমাকে বলুন কে কত বড় নেতা আছে আমি দেখবো। পঞ্চায়েতের কাজ যেন না আটকায়, আপনি বসে কাজ করান। প্রত্যেকটি এমএলএ যারা আমার সঙ্গে দেখা করছে আমি প্রত্যেককে বলেছি আমরা কাজ চাই। নির্বাচন হয়ে গেছে, রাজনীতি শেষ, উন্নয়ন চাই। কিন্তু তারপরে যদি কেউ না আসে তার দায় কে নেবে? জনতাকে আমরা বঞ্চিত হতে দেব না। এই কন্ডিশনে আমরা ক্ষমতা এসেছি, জনতার কাছে পরিষেবা আমরা পৌঁছে দেবো, সে যে দপ্তর হোক না কেন। সে যেন পঞ্চায়েত দপ্তর হচ্ছে সবচেয়ে বেশি লোককে বেশি পরিষেবা দেওয়ার জায়গা, সে পরিষেবা আমরা দেবো। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েতি প্রধানদেরকে বিল সই করার অধিকার দেওয়া হয়েছে, আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতবর্ষের কোথাও পঞ্চায়েত রাজের মধ্যে অধিকার নাই। তাই পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মধ্যে এত হিংসা, এত চুরি, এত মারামারি। আমরা এর পরিবর্তন করব। এই সপ্তাহে বিল আনবো, প্রধানদের হাত থেকে এই সিগনেটারি ক্ষমতা কেড়ে নেব, সেক্রেটারিকে ক্ষমতা দেবো, যাতে কেউ আটকাতে না পারে কাজ। কারণ পঞ্চায়েতের প্রধান পালিয়ে গেল, কাল দল পাল্টে নিল, আমি কাকে ধরবো? সেক্রেটারি চাকরি করে, তার টিকি বাঁধা আছে আমার হাতে, তাকে সাসপেন্ড করবো, তাকে জেলে ঢোকাবো, তার বেতন কেটে নেবো আমি দরকার হলে। পঞ্চায়েতের প্রধান পালিয়ে যাচ্ছে, কাল আমার পার্টিতে ঢুকে পড়েছে আমি জানতে পারবো না। জনগণকে ধোকা দেওয়ার কোনো চেষ্টা সফল হতে দেবো না। সেই জন্য এই বিল আমরা নিয়ে আসছি, আগামী এই সপ্তাহের মধ্যে বিল আমরা পাস করাবো, যাতে পঞ্চায়েতে কোনো কাজ কেউ আটকাতে না পারে। প্রধান আসবে, থাকবে, নির্বাচিত, তাকে কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু জনতার কাছে সেবা পৌঁছে দেওয়ার কোনো রাস্তা যদি বন্ধ করার চেষ্টা করে, তাহলে আমরা আইনের রাস্তায় গিয়ে আইনকেই হাঁটাবো। সে রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সে বিল আসলে আপনাদের সমর্থনে আমরা পাস করব। আমার পাড়া আমার সমাধান শুনতে খুব ভালো লেগেছিল। আমার কি না কি হবে, কি হলো? শেষে সব জায়গায় বোর্ড, খালি বোর্ড আছে, না রাস্তা, না ফুটপাথ, না গেড়াকল, কিছুই নেই, টাকাও নেই। আর আমি তবু বলে যাচ্ছি, যদি কাজ শেষ না হয়ে থাকে, টাকা শেষ না হয়ে থাকে, টাকা থাকে, সেই টাকা সেই কাজেই আমরা খরচা করবো, একটা টাকা এদিক ওদিক হতে দেবো না। আমাদের পাড়ায় আমাদের সমাধান হয়নি, আমাদের পাড়ায় সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা আমরা সমাধান করব। প্রত্যেকটি পঞ্চায়েতকে গত সরকার
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় একটা পঞ্চায়েতও সফলভাবে আজ পর্যন্ত এই প্রক্রিয়াকে শুরু করতে পারেনি। আমি খবর নিস কে 4টে দেওয়াল দাঁড় করিয়ে টাকা মেরে দিয়েছে, কে আবার গাড়ি কিনেছে, বলছে ড্রাইভার নেই, গাড়ি কি করে চলবে। পুরো টাকাটাই অপচয় হয়েছে। 20,48,000 মানুষকে ভাতা দিই পঞ্চায়েত বিভাগ দেয়, একটা বড় খরচা আছে আমাদের। এটা এই যে 1,000 টাকা 3,000 টাকা বিভিন্ন ভাতা যাচ্ছে, এই 20,48,000-এর বেশি লোককে ভাতা দিতে হয়, এগুলো বড় খরচা। এই ধরনের বিভিন্ন প্রকল্প নতুন করে আমরা বাড়িয়েছি যাতে সাধারণ মানুষ উপকৃত হন, আর তার নতুন করে চালু করা প্রশিক্ষণ করার ব্যবস্থা আমরা নিচ্ছি। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। তার জন্য আমরা পিএসসিকে আমরা যেটা করতে চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ কর্মচারী নিযুক্ত হবে, তার মধ্যে 50,000 শিক্ষা বিভাগেই হবে, শিক্ষক ও শিক্ষক, কারণ খালি হয়েছে স্কুল, 8,000 স্কুল বন্ধ হতে যাচ্ছে। ঠিক সেরকম পঞ্চায়েতের যে পরিষেবা যদি মানুষকে পৌঁছে দিতে হয়, তাহলে কর্মচারীর দরকার আছে। আমার বিভাগে প্রায় 1 লক্ষ এরকম কর্মচারী আছেন যাদের কোনো হিসাব নেই, তাদের কোনো ভূত নেই, ভবিষ্যৎ নেই। 4 বছরের জন্য কোনো প্রজেক্ট শুরু হয়েছে, সেখানে নিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার লোককে, প্রজেক্ট শেষ, ক্লোজ হয়ে গেছে, টাকা আসে না, কিন্তু সেই কর্মচারীরা রয়ে গেছেন, তাদেরকে মুক্ত করা হয়নি। এই করতে করতে বিরাট বোঝা একটা, তাদেরকে বেতন দেওয়ার কোনো সোর্স নেই, তাদের ভূত ভবিষ্যৎ নেই, কবে রিটায়ারমেন্ট, কদিন কাজ করবে, কোনো এগ্রিমেন্ট নেই, কিন্তু আছেন, কিন্তু আমরা কাউকে তাড়াইনি। কোনো না কোনো ফরম্যাট থেকে টাকা নিয়ে এসে, কোনো প্রজেক্ট থেকে টাকা নিয়ে এসে তাদেরকে কাজ দিয়ে, এই যে বিভিন্ন সার্ভে ইত্যাদি হচ্ছে, তাদের কাজ করানোর চেষ্টা চলছে। আপনারা জানেন একাধিক সার্ভে, একাধিক কাজ একসঙ্গে শুরু হয়ে গেছে, ফলে আমাদের কর্মচারী কম, ফলে কাজে গতি কম হয়ে গেছে। সেটা আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গন্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিখা হয়, আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো, তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। তার জন্য একটা ছোট্ট সংশোধনী হবে, সেটা আমরা আপনাদেরকে জানাবো।